ভূমিকা বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল একটি অঞ্চলের সীমাবদ্ধ সমস্যা নয়, বরং এটি সারা বিশ্বের অর্থনীতির জন্য এক অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। সংঘাতের ধোঁয়া যখন কোনো সীমান্তের আকাশে জড়ো হয়, তার আঁচ লাগে সাধারণ মানুষের পকেটে এবং দেশের জিডিপিতে। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা বিশ্ববাজারে তেলের দাম এবং মুদ্রাস্ফীতিকে যে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে তা আমাদের গভীর ভাবনার বিষয়। মূল প্রতিবেদন। সংবাদপত্রের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর মূল প্রভাবগুলো নিচে তুলে ধরা হল। জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $৯২ ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘস্থায়ী হলে এই দাম $১০০ ছাড়িয়ে যাওয়া কেবল সময়ের ব্যাপার। সরবরাহ অব্যবস্থায় বিঘ্ন। বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ করা হয়। বিশেষ করে অমুর্জ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ যদি যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হয়, তবে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহ স্থবির হয়ে পড়বে। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং পর্যটন খাতও বড় ক্ষতির মুখে পড়বে। মুদ্রাস্ফীতির ঝুঁকি। তেলের দাম 10% বৃদ্ধি পেলে পরবর্তী 1 বছরে বিশ্বজুড়ে ভোক্তা মুদ্রাস্ফীতি গড়ে 0.4% বাড়তে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। এটি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে। বিনিয়োগকারীদের আতঙ্ক। বাজারের এই অস্থিরতায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের সন্ধানে শেয়ার বাজার থেকে মূলধন সরিয়ে নিচ্ছেন, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দিচ্ছে। উপসংহার। অর্থনীতি কেবল সংখ্যা বা পরিসংখ্যান নয়, এটি কোটি মানুষের বেঁচে থাকার লড়াইয়ের সাথে জড়িত। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা আমাদের মনে করিয়ে দেয় যে বর্তমান বিশ্ব কতটা আন্তঃসংযুক্ত। শান্তি বিঘ্নিত হলে তার চড়া মূল্য দিতে হয় সাধারণ মানুষকে, মুদ্রাস্ফীতি আর অভাবের মধ্য দিয়ে। একজন মোটিভেশনাল লেখক হিসেবে আমি বিশ্বাস করি এই সংকট কাটিয়ে উঠতে বিশ্ব নেতাদের সহনশীলতা এবং দূরদৃষ্টি পদক্ষেপের বিকল্প নেই। অস্থিরতা নয়, বরং স্থিতিশীলতাই হোক বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি। এই প্রতিবেদনটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি বস।